বাইরে গিয়ে হাতের কাছে ফুল পাইলে হাজব্যান্ড আমার জন্য কিনে দেয়। এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার সব থেকে বড় উপহার। আর একটা মেয়েকে খুশি করতে বেশি কিছু লাগে না, বলেন আপুরা? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার হাজব্যান্ড মাঝে মাঝে কিন্তু বাইরে নিয়ে গিয়ে আমাকে ফুল কিনে দেয় আর আমি অনেক বেশি খুশি হয়ে যাই এতে। আমাকে খুশি করতে আসলে অনেক বেশি কিছু লাগে না, সে কিন্তু খুব ভালো করেই জানে। তো আজকে যাই হোক, আমরা হচ্ছে পিৎজা খেতে গিয়েছিলাম। আমার ছেলেটা খুব বায়না করছিল পিৎজা খাবে। ও সব সময় যে বায়না করে তা না, মাঝে মধ্যে বায়না করে, তো সেই সময় ওর পাপা ওর আবদারটা রাখে। তো আমরা বাইরে গিয়েছিলাম, তো ওর বাবা বলছিল বাইরে যেহেতু এসছি, তো ও যেহেতু পিৎজা খেতে চাইছে, চলো তোমাদেরকে আজকে পিৎজা খাওয়াই। আমরা হচ্ছে বাইরের খাবার খাই না ওইভাবে, মানে সব সময় বাইরে যাই, বাট খাওয়া দাওয়াটা একটু অ্যাভয়েড করি বাইরের খাবারগুলো। তো আমরা চলে এসেছি ডমিনোজ পিৎজাতে। এখানকার পিৎজাটা আমার হাজবেন্ডের খুব পছন্দ, তো আমাদেরকে বললো চলো ডমিনোজের পিৎজাটাই তোমাদের আজকে খাবো। আর এই যে সেই ফুলটা, এই ফুলটা আমার খুবই পছন্দের। স্মেলটা এত সুন্দর, আমি ছোটবেলা থেকেই এই ফুলটা অনেক পছন্দ করি। বেলি ফুল, বেলি ফুলের ঘ্রাণটা আমাকে অনেক টানে। ছোটবেলায় আমি বাগান থেকে এই ফুলগুলা উঠাতাম, উঠিয়ে বাসায় নিয়ে রাখতাম আমার পড়ার টেবিলের কাছে। তো যাই হোক, আজকে আমার পছন্দের ফুলটা কিনে দিয়েছে, আমি এত বেশি খুশি হয়েছি। ওরা ওদিকে পিৎজা অর্ডার করছিল আর আমি আমার ফুলটা নিয়ে দেখছিলাম একা একা, আর ওর স্মেলটা নেওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে যে পিৎজা তৈরি করতেছে আমার ছেলে, নেচে নেচে দেখতেছে। ও যে কি খুশি হয়েছে আজকে পিৎজা কিভাবে তৈরি করতেছে সেটা দেখে, সে মহা খুশি। ওর খাওয়ার থেকে এই জিনিসটা বেশি এনজয় করছে ও। আমাদেরও খুব ভালো লাগছিল, ও একটু আনন্দ করছে। আর সাথে আমার মেয়েটাও, দুই ভাই বোন অনেক মজা করেছে। এখানে অনেক বেবি ছিল, ওই বেবিগুলো অনেক খেলছিল ওদের সাথে, তো ওগুলো দেখছিল। আর আমরা অর্ডার করে ওয়েট করছিলাম। এখানে তো অর্ডার করার পরে তৈরি করে তারপরে দেয়, তো একটু ওয়েট করতে হয়। আর বেসিনে গিয়ে একটু মিরর দেখলাম, সেখানে মিরর দেখে তো আমি একটু ভিডিও করছিলাম। মিরর দেখলেই ভিডিও করতে ইচ্ছা করে, সে যেখানেই হোক না কেন। তো রেস্টুরেন্টে গিয়েও কিন্তু ছাড় নাই, আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম, হাতটাও ধুয়ে আসলাম ওখান থেকে। আর আমার ছেলেটাই যে ওয়েট করতেছে, আর সেখানে সে অনেক ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। আমি ভিডিও করছিলাম বলে সে আবার আনইজি ফিল করছিল। ওদের তো তর্স হয়েছিল না কখন দিবে, অনেকক্ষণ অর্ডার দিয়েছে। তো ফাইনালি আমাদের পালা, এবার নাম ধরে ডেকেছে। ও তো গিয়ে বলতেছে আমি নিব, আমি হাতে নিব। অতগুলো ও কিভাবে নিবে? আর পিৎজা তো তৈরি করে দিয়েছে, অনেক গরম। তো আমি বলছিলাম যে তোমার পাপাও তোমাকে হেল্প করুক, তাও শুনবে না, ও নিজে নিয়ে আসবে। তো ওর পাপা আবার একটু হেল্প করলো, আর ও সাথে করে তাই নিয়ে আসলো। ও নিয়ে আসবে, অনেক মানে এক্সাইটেড ছিল কখন দিবে পিৎজাটা। এদিকে আমার মেয়েটাও অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, ওর ভাইয়া নিয়ে আসছে, ওগুলো দেখতেছে। ও এখনো বড় হয়নি, ও ভাবে যে আমি কবে ভাইয়ার মতো হব। তো দুইজনকে নিয়ে আমাদের মানে মেনটেন করতে যা হয়। তো এই যে ফাইনালি পিৎজাটা দিয়ে দিয়েছে, খুব বেশি বড় সাইজের পিৎজা আমরা অর্ডার করি নাই। মানে ওরা দুইজন আর আমরা এক পিস করে খাইলেই হয়ে যাবে, এরকম একটা পিৎজা। তো সেরকম দিয়েছিলাম ওদের পছন্দ মতো, বাচ্চারা যাতে খেতে পারে। খুব বেশি আহ ঝাল ছিল না, এই জন্য এটাই অর্ডার করছে। তবে পিৎজাটা খুবই মজা ছিল, খুব মজা করেই খেয়েছে ওরা দুজন, আমরাও খেয়েছি। অনেক ভালোই ছিল। এখানকার পিৎজা বরাবরই অনেক ভালো, আমাদের অনেক পছন্দ। দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় ছিল পিৎজাটা। গরম গরম পিৎজা খেতে কিন্তু ভালোই লাগে। মাঝে মাঝে কিন্তু ভালোই লাগে, ফ্যামিলির সবাই কোথাও গিয়ে হালকা পাতলা খাবার খেতে কিন্তু খারাপ লাগে না। বাইরের খাবার খাওয়া হয় না, বাট সব সময় যে একই রকম করে যাবে দিন সেরকম না, বা একই রকম একটা চিন্তা নিয়ে থাকবো, তো সেরকম না। পিৎজাটা খুবই মজা ছিল, আমরা অনেক মজা করে খেয়েছি, সবাই মিলে আনন্দ করছিলাম আর গল্প করছিলাম। সাথে যে চিজটা দিয়েছিল, মানে চিজের পরিমাণটা অনেক বেশি ছিল, দেখেই বুঝতে পারছেন চিজটা বেশি ছিল। আর চিজ বেশি থাকলে কিন্তু পিৎজাটা অনেক বেশি মজা হয়। সাথে ক্যাপসিকাম ছিল, বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে। আমিও খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, ভিডিও করতে ভালোই লাগছিল। মনে হচ্ছিল আমি মানে বাচ্চাদের মতো হয়ে গিয়েছি। আর এত মানে হাসি পাচ্ছিল যে কি করতেছি সেটাই তো বুঝতে পারছি না, এরকম মাথা আওলাই গেল কি করে। আর এই যে আমার খুদে বাচ্চাটা, সেও খাচ্ছে, সে পিৎজা খেয়ে খুব খুশি। তবে এত বেশি গরম ছিল, মানে খেতে পাচ্ছিল না, ওর একটু অসুবিধা হচ্ছিল। তারপরেও কিন্তু সে মানে ছাড় দিচ্ছিল না, সে অনেক
চেষ্টা করে করে সে খাচ্ছিল, ওর পাপা ওকে হেল্প করছিল, কারণ ভাইয়া সব শেষ করে ফেলবে। তো পিৎজাটা মানে ওরও খুব পছন্দ হয়েছে। সব থেকে বেশি পছন্দ হয়েছে ওখানের পরিবেশটা, অনেক বেশি এনজয় করছে। আমরা গিয়েছিলাম 10টার পরে, তারপরেও এত বেশি ভিড় ছিল, আমরা তো জায়গায় পাচ্ছিলাম না। তারপরে তো এই টেবিলটা খালি হইলে আমরা বসছি, অনেক বেশি ভিড় ছিল। 10:30 11টার দিকে যে এত বেশি ভিড় থাকে সেটাও বুঝতে পারিনি। মানুষ সবসময় এত বেশি বাইরে থাকে, আমরা ভাবি আমরাই মনে হয় রাতের দিকে বাইরে যাই। তো এই যে আমাদের পিৎজা খাওয়া প্রায় শেষ, ওরা কিন্তু খেয়ে ফেলেছে। আর এই যে এটা হচ্ছে চিলি ফ্লেক্স, বাট আমি প্রথমে বুঝতেই পারিনি, আমি ভাবছি কি এটা মনে হয় স্পেশাল কোনো একটা মশলা, মানে পিৎজার মশলা বা সস এই টাইপের কিছু হবে। ও মা, পরে দেখে কি এটা হচ্ছে চিলি ফ্লেক্স। আমি তো পুরাই অবাক যে এটা কি হইলো চিলি ফ্লেক্স। আমি মানে এত সুন্দর মানে প্যাকেটিং দেখে তো আমি অবাক। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েটার কাণ্ড দেখেন, খাওয়া শেষ করে সে আবার ফর্মালিটিস গুলো মেনটেন করে। সে টিস্যু দিয়ে হাতটা ক্লিন করে, মুখটা ক্লিন করে, সবকিছুই সে বুঝে। তবে ক্যামেরা ধরলে আবার সে আবার একটু পোজও দেয়। সে তো মানে টিস্যু, আহারে টিস্যুটা আবার পড়ে গিয়েছে, সে খুবই দুঃখিত। তো টিস্যুগুলো নিয়ে হাত মুছবে, তারপরে সে বাসায় রওনা দিবে, তার আগে তো না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিব, অনেকটা রাত হয়ে গিয়েছে। এই যে সানাপোনা দুটাকে নিয়ে বাসায় চলে যাব। তো ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।